বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন জীবন যখন আমাদের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায় তখন আমরা ভেঙে পড়ি কেন? কেন এই পৃথিবীর সমালোচনা আমাদের আত্মবিশ্বাসকে কাঁপিয়ে দেয়? আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে আমাদের আত্মবিশ্বাসের মধ্যে। চাণক্য বলেছিলেন, আপনার আত্মবিশ্বাস কখনো হারাবেন না, কারণ বাইরের দুনিয়া আপনাকে দুর্বল দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু আপনার আসল শক্তি আসে আপনার ভেতর থেকে। আত্মবিশ্বাস মানে নিজের উপর বিশ্বাস রাখা। যখন আমরা নিজেদের বিশ্বাসকে শক্তিশালী করে তুলি তখন পৃথিবীর কোনো শক্তি আমাদের হারাতে পারে না। একবার আচার্য চাণক্যকে নন্দ রাজবংশের রাজা অপমান করেছিলেন। তিনি বলেছিলেন, তোমার মতো একজন সাধারণ ব্রাহ্মণ আমার কি করতে পারবে? ভাবুন তো চাণক্যের কেমন লেগেছিল। কিন্তু সেই অপমানকে তিনি তার শক্তিতে পরিণত করেছিলেন। তিনি শান্ত গলায় বলেছিলেন, তুমি আমাকে অপমান করছো, একদিন আমি তোমার সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলব। এবং তিনি সেটাই করেছিলেন। আপনার জীবনে হয়তো এমন অনেক মুহূর্ত এসেছে যখন কেউ আপনার আত্মমর্যাদাকে আঘাত করেছে। কখনো বসের অপমান, কখনো আত্মীয়দের তিরস্কার, আবার কখনো বন্ধুদের হাসি ঠাট্টা। এই মুহূর্তগুলোতে আপনাকে নিজেকে একটি প্রশ্ন করতে হবে, আমি কি তাদের কথায় দুর্বল হব, নাকি আমার আত্মবিশ্বাসকে ঢাল বানিয়ে এগিয়ে যাব? মনে রাখবেন, আত্মবিশ্বাস সেই জ্বালানি যা অসম্ভবকে সম্ভব করে তোলে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না। ভয়, এই শব্দটা শুনলেই কেমন একটা লাগে, হাত পা কাঁপতে শুরু করে, মন নেগেটিভ চিন্তায় ভরে যায়। চাণক্য বলতেন, ভয় থেকে পালিয়ে যাবেন না, বরং তার মুখোমুখি হন। জীবনে যখনই সমস্যা আসে তখন তার মাত্র দুটি পথ থাকে, পালিয়ে যাওয়া বা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা। ভয়ের সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত বিজয়। ভয়কে হারানোর জন্য ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে হবে, যেমন প্রতিদিন 10 মিনিট ধ্যান করা। এটি আপনার মনকে শান্ত করবে এবং আত্মশক্তি বৃদ্ধি করবে। যখনই ভয় আপনাকে গ্রাস করবে, নিজেকে বলুন, আমি সব কিছু করতে পারি। নিজেকে চ্যালেঞ্জ করুন। যদি মানুষের সঙ্গে কথা বলতে ভয় পান, তাহলে একদিন একজন অজানা মানুষের সঙ্গে কথা বলে দেখুন, ধীরে ধীরে সেই ভয় চলে যাবে। মনে রাখবেন, ভয়ের শক্তি ততটাই যতটা আপনি তাকে দেন। যখন আপনি তার মুখোমুখি হবেন তখন বুঝতে পারবেন যে সেটি কতটা দুর্বল ছিল। ভয়কে পরাজিত করে আপনি শুধু নিজেকে শক্তিশালী করবেন না, বরং অন্যদের জন্যেও প্রেরণার উৎস হয়ে উঠবেন। অনেকবার আমরা দেখি যে মানুষ অন্যের কথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কখনো সমালোচনা আমাদের দুর্বল করে দেয়, আবার কখনো অন্যদের মতামত আমাদের লক্ষ্যচ্যুত করে। চাণক্য বলতেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং সমালোচনাকে অনুপ্রেরণা বানিয়ে এগিয়ে যান। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে। তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে, আপনার পরিশ্রমের উপহাস করবে। কিন্তু এতে কি থেমে যাবেন? কখনোই না। তাদের কথাকে গুরুত্ব না দিয়ে এটিকে শক্তিতে পরিণত করুন। যখন কেউ বলবে যে আপনি এই কাজটি পারবেন না, তখন নিজেকে বলুন যে আমি প্রমাণ করে দেখাবো। আপনার পরিকল্পনাগুলি গোপন রাখুন, অন্যের মতামতের সম্মান করুন, কিন্তু তাদের আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ করতে দেবেন না। মনে রাখবেন, যখন আপনার লক্ষ্য স্পষ্ট থাকবে তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তাই সমালোচনাকে শক্তি বানিয়ে এগিয়ে যান। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আপনার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুকে? বাহ্যিক শত্রু যা সহজেই দেখা যায়,
কিন্তু আসল বিপদ আসে ভেতরের শত্রুদের থেকে। ভয়, অলসতা, অহংকার। চাণক্য বলেছিলেন, নিজের শত্রুদেরকে চেনো এবং তার দুর্বলতাকে কাজে লাগাও। বাহ্যিক শত্রু হলো তারা যারা আপনার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা আপনাকে দুর্বল দেখাতে চায়। কিন্তু তাদের দুর্বলতাকে বুঝে তা কাজে লাগানোই হলো সমাধান। চাণক্যের গল্প মনে আছে? তিনি আমাত্য রাক্ষসকে পরাজিত করেছিলেন তার দুর্বলতাকে কাজে লাগিয়ে। অভ্যন্তরীণ শত্রুদের মোকাবিলা করা আরও গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ শত্রুদের মধ্যে প্রধান হল ভয়, অলসতা এবং অহংকার। ভয়কে জয় করতে হলে এর মুখোমুখি হন এবং প্রতিদিন নিজেকে নতুন চ্যালেঞ্জ দিন। অলসতা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন একটি নতুন লক্ষ্য স্থির করুন। আর অহংকার থেকে নিজেকে দূরে রাখার জন্য বিনয়ী হন এবং প্রতিটি মানুষ থেকে কিছু শেখার চেষ্টা করুন। আপনার সবচেয়ে বড় বিজয় তখনই হবে যখন আপনি বাহ্যিক এবং আভ্যন্তরীণ শত্রুদের পরাজিত করে নিজেকে শক্তিশালী করে তুলবেন। অনেক সময় সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা সেখান থেকেই আসে যেখান থেকে আমরা সবচেয়ে কম আশা করি। চাণক্য বলতেন, শত্রুকে কাছে রাখো এবং নিজের পরিকল্পনা গোপন রাখো। চাণক্যের এই নীতি চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনেও প্রযোজ্য হয়েছিল। রাজা হওয়ার পর তাঁর মন্ত্রী পরিষদের মধ্যে থেকে একজন তাঁর পরিকল্পনা শত্রুদের কাছে ফাঁস করে দিয়েছিল, কিন্তু চাণক্য বুদ্ধিমত্তার সঙ্গে সেই মন্ত্রীকে তার নিজের ফাঁদেই ফেলে দেন। তাই আপনাকেও সতর্ক থাকতে হবে। সবাইকে অন্ধবিশ্বাস করবেন না। বিশ্বাস সেই মানুষকেই করুন যিনি সব পরিস্থিতিতে আপনার পাশে ছিলেন। নিজের পরিকল্পনা গোপন রাখুন। আপনার প্রতিটি পদক্ষেপ প্রকাশ করলে কেউ কিন্তু তার সুযোগও নিতে পারে। ঈর্ষাপরায়ণ মানুষদের এড়িয়ে চলুন। যারা আপনার সাফল্যে খুশি হন না তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। মানুষের মানসিকতা বুঝতে শিখুন। হাসি মুখের পেছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য চিনতে শিখুন। স্বনির্ভর হন। যখন আপনি নিজের উপর নির্ভরশীল হবেন তখন কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। মনে রাখবেন, আপনার আবেগ এবং অজ্ঞতা আপনাকে কাছের মানুষদের শিকার বানাতে পারে। তাই নিজেকে শক্তিশালী করুন এবং চাণক্যের নীতি গ্রহণ করে আপনার জীবনকে আরও উন্নত করে তুলুন। বন্ধুরা, আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তুলবেন। ভয়ের মুখোমুখি হবেন, সমালোচনাকে অনুপ্রেরণায় পরিণত করবেন, শত্রুদের চিহ্নিত করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মনে রাখবেন, আপনার জীবন গঠিত হয় আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনি কি করতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এটিকে একটি লাইক করুন। নিজের বন্ধু এবং পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।